500 টাকায় নদের খাসি হয় নাকি রে বাজারে? হ্যাঁ, পাড়ার ছেলে পুলে বলে দিয়ে দিলাম। ওই কুয়ার থেকে একটাকে নিয়ে যা। হ্যাঁ, কালকেই এগুলোকে বাজারে চালান করে দেবো। আর তার আগে তুই একটা পেয়ে গেলি। পাড়ার পাঠা পাড়ার ছেলে পুলেদেরই পেটে পেটে থাকবে। চল রে ভাই, চল 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 চল। বাসু বাবু গো, এদিকে তো ডাল ভাত হয়ে গেল, আমার বিশু বাবু তো দেখা নেই গো। সেটাই তো ভাবছি, এত বেলা হয়ে যাচ্ছে। ওই দেখ, বিচ্ছু আসছে পাঁঠা নিয়ে। ও বাসু বাবু, আজকে রে বোধহয় খাওয়া হলো নে। আমারই ছেড়ে দেন বাবু, বিশ্বাস করেন পাড়ার ছেলেটা এলো বলেই দিয়ে দিলাম। ওকে ভালো পাঠাটা দেয়নি বাবু। তোকে বলেছিলাম না, আমার বাবু প্রথমে বাছাই করে পাঠা নেবে, তারপর তুই বিক্রি করবি বাকিগুলো। বাকি সবগুলোই ভালো, দেখে নেন বাবু। ওইগুলো একটাও আমার বাবুর পাঠা নয়। যে পাঠাটা ছেলেটা নিয়ে গেছে ওইটাই চাই আমার। যেখান থেকে পারিস নিয়ে আয়, নয়তো তোকে জনে খতম করে দেব, এই বলে দিলাম। তুই তো একটা বড় পাঁঠা, নয়তো আস্ত পাঁঠা কেউ নিয়ে আসে? কাটবে কে একবারও মনে হলো না তোমার? এত বেলা হয়ে গেছে, কখন নিতাইদা পাঁঠাটা কেটে মাংস আনবে, কখন রান্না হবে কে জানে। বাটুল দাও, আইয়া পড়বো খাইতে। ও বাবুরা, আমার ওই পাঠাটা ফেরত দেন। আমি অন্য একটা দেব, আরো বড় সাইজের। ওইটা আমাকে ফেরত দেন বাবু। এসব কি বলছেন? অনেক লেট হয়ে গেছে। ওই পাঠা তো কসাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এতক্ষণে কেটে মাংস নিয়ে আসবে বোধহয় নিতাইদা। সর্বনাশ হবে বাবু, আমার সর্বনাশ হবে। এবার কি হবে, এবার কি হবে? আরে এমন করছেন কেন আপনি? ওই পাঁঠাটার মধ্যে কি আছে এমন? সে আমি জানি না গো বাবু, ওগুলো ছিল। শুয়ে পড় সবাই। একটা সামান্য পাঠার জন্য একটা মানুষকে গুলি করতে হলো। এত গুলি বৃষ্টি, কি কি এমন স্পেশাল ছিল ওই পাঠার মধ্যে? বাটুল, দুকুর অবস্থা খুব খারাপ, এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার ভরসা দিতে পারছেন না। ওই দুঃখু লোকটার ব্যবসাটা আসলে কি? আমরা তো জানতাম দুঃখু শহর থেকে জলজ্জন্ত পাঁঠা কিনে নিয়ে এসে বাজারে বিক্রি করে। এখানে সব মাংস বিক্রেতারাই ওর থেকে পাঁঠা কিনতো। আমিও তাই ওর কাছে গেছিলাম, দামটা কম পড়বে বলে। আমাদের শহরে একটা সামান্য পাঁঠার জন্য এত বড় ঘটনা? হয়তো ওটা সামান্য ছিল না। মানে? ওই মানেটাই তো খুঁজতে হবে আমাকে। দারোগা বাবু, বাজারে চলুন তো। আমাদের বাজারে যে কজন পাঁঠার মাংস বিক্রি করে তাদের সকলের সাথে কথা বলবো আমি। আর তোরা সবাই বাড়ি যা, সাবধানে থাকতে হবে। ও বাউ, এই এত কিছু ভাত ডাল সবজি, এগুলোর কি হবে গো? মাংসটাও কাটোয় নিয়ে এলেম। ওসব বাড়িতে নিয়ে যা ইচ্ছা করো, এখানে নয়। চলুন দারোগা বাবু। পাটালি গুড় তেলের টিনে ফেলবো, পাউডার গুঁড়ো ঢালবো, আর তারপর সোনার তাল তুলবো। কিস, এই শীতে বেশি গুড় বিক্রি হয়নি। এবার মাধব গুপ্তার গোডাউন থেকে 10 টিন সর্ষের তেল কিনে আনবো। মাধব গুপ্তা জানতেও পারবে না ওর তেল দিয়ে আমি কি তৈরি করব। সোনা সোনা। আরে এই, কে তো হুল্লা করতে বললো? হ্যাঁ, কে তোকে গুলি চালাবার পারমিশন দিল? কে? হ্যাঁ, ঘটনাটা এত বড় করে দিলি, সামলাবি কি করে এবার? পাঠা তো তুই আছিস, পাঠা তো তুই বললি, তোকে চড়তেই হবে এবার। না বস না, আমি ভাবলাম ওই ছোড়াগুলো ভয় খেয়ে ওই পাঠাটা দিয়ে দেবে। ভাবলাম দুঃখী আপনার নাম বলে দেবে যে আপনি পাঠাগুলো অর্ডার দিয়েছিলেন। চুপ কর বুড়বক। এই মাধব গুপ্তা 100 পাঠা কিনতে পারে, কার কি
গরিব দুঃখীকে পাঁঠার মাংস কি আমি খাওয়াতে পারি নে? হ্যাঁ? এবার যদি উল্টা পাল্টা কিছু হয় তো কিন্তু বাঁচবি না, এই আমি তোকে বলে দিলাম। হ্যাঁ